তুমি কি কখনো রাতের নিস্তব্ধতায় নিজেকে একা অনুভব করেছ? যখন দুনিয়া ঘুমাচ্ছে আর তোমার মন কোনো অজানা বোঝায় ভারী হচ্ছে, যখন সিজদার জায়গায় শুধুমাত্র বিছানা থাকে আর চোখে ঘুম না থাকে, বরং প্রশ্ন থাকে। এই মুহূর্তেই মানুষ সবচেয়ে বেশি সৎ থাকে, কেননা দিনে আমরা মানুষের জন্য বেঁচে থাকি, কিন্তু রাতে শুধুমাত্র আল্লাহর সামনে থাকি। আমি অনুভব করেছি যে যে ব্যক্তি রাতের নিস্তব্ধতায় জাগে সে দুর্বল হয় না, সে আসলে নির্বাচিত হয়। সবাইকে এই অস্থিরতা দেয়া হয় না, সবার এই অস্থিরতা থাকে না। এটা সেই মুহূর্ত হয় যখন মন দুনিয়া থেকে সরে গিয়ে আসমানের সাথে জুড়তে লাগে, যখন মানুষ তার গুনাহ, তার ভাঙা আশাগুলো আর বিগড়ে যাওয়া দোয়াগুলোর সাথে খাড়া হয়, আর কোনো দেখানেওয়ালা না থাকে, শুধুমাত্র আল্লাহ ছাড়া। আর এটাই সেই মাকাম যেখানে মানুষের আসল শক্তি জন্ম নেয়। এজন্য যদি তুমি আজ হার মানার নিকটে থাকো, যদি তুমি ভাবো যে তুমি একা, তো মনে রাখো, রাতের এই অস্থিরতা, এই নীরবতা, এই মনের অবস্থা কোনো সাধারণ মানুষের ভাগ্যে আসে না। এটা কোনো বড় ফায়সালার সূচনা হয়, কোনো অত্যন্ত বড় পরিবর্তনের সূচনা। জানো, যখন মানুষ এই রাস্তাতে এসে যায়, তো তারপর তার ভাবনা বদলাতে লাগে। সে দুনিয়ার ভিড় থেকে বের হয়ে তার রবের নিকট আওয়াজ শুনতে লাগে। আমি দেখেছি সেই মানুষেরা রাতগুলোতে নিজেকে মজবুত বানায়। তারা দিনের কোনো ঝড়কে ভয় পায় না, কেননা যারা অন্ধকারে আল্লাহকে ডেকেছে তাদের আলোতে কোনো আশ্রয়ের প্রয়োজন পড়ে না। এটাই সেই ধাপ যেখানে মানুষ ভেঙে যায় না। তার দুর্বলতা তার শক্তি হতে লাগে, তার অশ্রু তার শক্তি হয়ে যায়। আর তার মন এটা শিখে নেয় যে পরিস্থিতি যেমনই হোক, আল্লাহ বদলেন না। এজন্য যদি তোমার মনে হয় যে তুমি পিছনে পড়ে গেলে, তো মনে রাখো, আল্লাহ কখনো দেরি করেন না। তিনি শুধুমাত্র তোমাকে তৈরি করছেন। আর যাদেরকে আল্লাহ তৈরি করেন তারা সাধারণ হয় না, তারা উদাহরণ হয়ে যায়। তারা সময় আসাতে নীরবে সবাইকে পিছনে ফেলে দাঁড়িয়ে যায়। শুধুমাত্র শর্ত একটাই, যে তুমি এই রাস্তাতে কায়েম থাকো। কেননা যে ব্যক্তি রাতের পরীক্ষায় পাশ হয়ে যায়, তার সকাল কখনো বৃথা যায় না। আর শোনো, তাহাজ্জুদ সেই ইবাদত যা মানুষকে জমিন থেকে তুলে আসমানের সাথে জুড়ে দেয়। আমি কোরআনে এই কথা পড়েছি আর মনে দাগ কেটে গেছে। আল্লাহ তাআলা বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। অর্থাৎ যে দোয়া, যে কথা, যে ফরিয়াদ রাতে হয়, সেটা সোজা মন থেকে বের হয়ে আরশ পর্যন্ত পৌঁছে যায়। আরেকটা জায়গা আল্লাহ তার বিশেষ বান্দাদের পরিচয় বলেন যে তারা রাতগুলো তাদের রবের সাথে সিজদা আর কিয়ামে পার করে। এরা সেই মানুষ যাদের দোয়াগুলো কথা নয়, তকদির বদলানো ফায়সালা হয়। তাহাজ্জুদ মানুষকে সেই শক্তি দেয় যা দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না। কেননা যে মানুষ সবচেয়ে দামি জিনিস ঘুম কোরবানি করে, তো আল্লাহ তাআলা তাকে সেই জিনিস দেন যার সে কল্পনাও করতে পারে না। ভাঙা সম্পর্ক জুড়ে যায়, বন্ধ রাস্তা খুলে যায়, আর সেই সমস্যা যা বছর ধরেও সমাধান হয় না, এক মুহূর্তেই শেষ হয়ে যায়। এজন্য তাহাজ্জুদ কোনো সাধারণ নামাজ নয়, এটা আল্লাহর সেই গোপন পুরস্কার যা শুধুমাত্র তারাই পায় যারা সত্যিই কিছু বদলাতে চায়। আর যে এই দরজাতে বারবার কড়া নাড়ে, সে কখনো খালি হাতে ফেরে না। এখন আসল কথা শোনো, যা আমি নিজে অনুভব করেছি, আর যেটা বুঝলে ব্যক্তি বদলে যায়। যখন আল্লাহ তোমাকে তাহাজ্জুদে তৌফিক দেন, তো এটা সাধারণ কথা হয় না। এটা এই কথার প্রমাণ যে আল্লাহ তোমাকে ডেকেছেন। কেননা প্রতিটা ঘুমন্ত ব্যক্তিকে জাগার হুকুম দেয়া হয় না। আর যখন তাহাজ্জুদের সিজদাতে তোমার চোখ থেকে অশ্রু আপনা আপনি বের হয়ে যায়, তো বুঝে নাও এটা তোমার দুর্বলতা নয়, বরং আল্লাহর বিশেষ রহমতের নিশানি।
এটা সেই মুহূর্ত হয় যখন মনের বোঝা জবান ছাড়াই বলতে লাগে, যখন আল্লাহ বান্দার লুকানো কষ্টকে ভাষায় না বলার আগে শুনে নেন। এই অশ্রু এই কথার নিশানি যে আল্লাহ তোমাকে অবহেলা করছেন না, বরং তোমাকে তার নিকটবর্তী করছে, তোমাকে পাক করছেন, তোমাকে ওই মাকামের জন্য তৈরি করছেন যেখানে তোমার দোয়াগুলো রদ হবে না। কেননা সেই চোখগুলোকে আল্লাহ তার ভালোবাসায় বাঁচিয়ে নেয়, যে চোখগুলো কখনো হতাশ হয় না, আর যে অন্তরগুলোকে তিনি রাতের একাকিত্বেও নরম করে দেন। তাদের জন্য দিনের সমস্যাগুলো কোনো মূল্য রাখে না। এজন্য যদি তোমার তাহাজ্জুদ নসিব হয় আর চোখ ভিজে যায়, তো শুকরিয়া করো। এটা ইশারা যে আল্লাহ তোমাকে ছাড়ছেন না, তিনি তোমার সাথে আছেন আর তোমার সময় নিকটে, ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।